সেকেন্ড যে পপুলার ইনভেস্টমেন্ট অপশন সেটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে এফডিআর রাখা। ব্যাংকের পাশাপাশি নন ব্যাংকিং যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো এফডিআর এর মাধ্যমে জনগণের থেকে টাকা কালেক্ট করতে পারে। তবে ব্যাংকের থেকে ইউজুয়ালি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো তুলনামূলকভাবে একটু বেশি রিস্কি। যেহেতু বেশি রিস্কি সেই জন্য তারা বেশি রিটার্ন অফার করে থাকে। তো এখানেও মোটামুটি ব্যাংকের মতো মোটামুটি সেম ক্যারেক্টারিস্টিক্স বলা যায় এফডিআর এর পার্সপেক্টিভ যদি বলা হয়। এখানে যেহেতু ফিক্সড রিটার্ন অফার করার ব্যাপার থাকে সেই জন্য ট্রেডিশনাল যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো আছে সেগুলো নন ইসলামিক। আর ইসলামিক পার্সপেক্টিভে যেগুলো বলা যায় কিছু ইসলামিক নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও আছে যেগুলো একদম 100% ইসলামিক হয়তো বা বলা যাবে না, তবে এগুলা শরিয়া ব্যাংকিং এর মাধ্যমে তাদের সেবা দেওয়ার চেষ্টা করে থাকে। ইসলামিক নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এক্সাম্পল যদি বলতে চাই বাংলাদেশের পার্সপেক্টিভে, তাহলে ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এগুলো অন্যতম। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এক্সপেক্টেড রিটার্ন যদি লাস্ট ফিউ ইয়ার্স এর ট্র্যাক রেকর্ড দেখা যায় তাহলে মোটামুটি 6 থেকে 10% বা তার থেকেও কিছুটা বেশিও যায় অনেক ক্ষেত্রে। তো মোটামুটি অন এভারেজ 6 থেকে 10% এর ভিতরে রিটার্ন থাকে। এখানেও যেমন রিস্কের ব্যাপারটা ওই যার ক্রেডিট রেটিং বেশি সে কম রিটার্ন অফার করে থাকে, আবার যাদের ক্রেডিট রেটিং কম তারা বেশি রিটার্ন অফার করে থাকে। কিন্তু ক্রেডিট রেটিং যদি কম থাকে তাহলে সেটা ঝুঁকিপূর্ণ বেশি। আর হালাল হারামের পার্সপেক্টিভে অবশ্যই নর্মাল যে ট্রেডিশনাল নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে তার থেকে ইসলামিক নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোই বেটার। যদিও একদম 100% ইসলামিক বলা যাবে না, বেশিরভাগ ইসলামিক স্কলারদের মতে সেটা, তারপরেও এটা বেটার, মন্দের ভালো বলা যায়।